হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কুইক কাউন্টারে শক্তিশালী ডিফেন্স করা যায় এবং শক্তিশালী অ্যাটাক করা যায়। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। সো আমরা এই ভিডিওতে দুইটি টপিক নিয়ে কথা বলবো। প্রথমত, আপনার এই ফরমেশন অর্থাৎ 4-2-2-2 আপনি কোথা থেকে পাবেন। তারপরে আমরা বলবো এই ফরমেশন কোন প্লেয়ার কোথায় ব্যবহার করা উচিত হবে। সো আমরা দেখি আপনারা এই ফরমেশনটি কোথা থেকে পাবেন। নর্মালি এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আই নো এটা কোনো রেয়ার ফরমেশন না, এটা একটি পপুলার ফরমেশন। অনেকেই হয়তো এটি আগে ব্যবহার করেছেন কিংবা এখনও করছেন। নাও আমরা কথা বলব কেমন টিম বিল্ড করতে হবে, অর্থাৎ কোন পজিশনে কেমন ধরনের প্লেয়ার ব্যবহার করবেন। তো আমরা প্রথমত জিকে দিয়ে শুরু করি। জিকেতে কোনো ক্রাইটেরিয়া নেই, আপনি যে কোনো জিকেকে ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি অফেন্সিভ গোলকিপার এটা ইউজ করলে আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ এটা আমি ইউজ করি, এটা ভালো। আর সাথে আপনি একটা সাবস্টিটিউট হিসেবে ডিফেন্স গোলকিপার রেখে দেবেন। এটা এজন্য যে যদি কোনো দিন আপনার অফেন্সিভ গোলকিপার খারাপ পারফরমেন্স দেয়, তাহলে আপনার সেটাকে রিপ্লেস করে ডিফেন্সিভ গোলকিপারকে আপনি লাভাতে পারেন। জিকের পরের থেকেই আমাদের টিম বিল্ড শুরু। এরপরে আসি এলবি এবং আরবিতে কোন ধরনের প্লেয়ার ব্যবহার করতে হবে। এলবি এবং আরবিতে এখানে আপনি মূলত ব্যবহার করতে পারেন ডিফেন্সিভ ফুলব্যাক স্টাইলের প্লেয়ার, যেমন কস্টকোর্তা এবং বারগোমি। এই ফরমেশনের জন্য এই প্লেয়ার দুটি একেবারে সেট, কারণ এটা আপনাকে ডিফেন্সে প্রচুর হেল্প করবে, প্রচুর। নাও আমরা কথা বলি আমাদের সিবি পজিশন নিয়ে। সিবি পজিশনে কোন ধরনের প্লেয়ার ব্যবহার করবেন। এখন দেখেন অনেকগুলো কম্বিনেশন আছে সিবি পজিশনে, যেমন বিল্ড আপ প্লাস বিল্ড আপ, বিল্ড আপ প্লাস ডেস্ট্রয়ার, বিল্ড আপ প্লাস এক্সট্রা ফ্রন্টম্যান। এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কোনটি সাজেস্ট করব কিংবা আমি কোনটা ব্যবহার করি, তাহলে আমি বলবো বিল্ড আপ প্লাস ডেস্ট্রয়ার। এটা আপনাদেরকে সাজেস্ট করব কিংবা এটা আমি ব্যবহার করি। এই হলো আমার বিল্ড আপ প্লাস ডেস্ট্রয়ার কম্বিনেশন। এছাড়া বাকি এই কম্বিনেশনগুলো আছে, যেমন বিল্ড আপ প্লাস বিল্ড আপ প্লাস এক্সট্রা ফ্রন্টম্যান। এগুলো যদি আপনি অভ্যস্ত হন তাহলে আপনি খেলতে পারেন। না হয় এই ফরমেশন অর্থাৎ বিল্ড আপ প্লাস ডেস্ট্রয়ার এটি আপনার জন্য সেরা হবে, কারণ এই দুই কম্বিনেশনে প্লেয়াররা প্রচুর ভালো খেলে থাকে। এখন আমরা কথা বলি ডিএমএ পজিশনে। ডিএমএ পজিশনে কোন ধরনের প্লেয়ার ব্যবহার করা উচিত। আপনি যদি ডিফেন্সে বেশি হেল্প করা চান, অর্থাৎ আপনি যদি কুইক কাউন্টারের জন্য মনে করেন যে কোনটি ডিএমএ ইউজ করতে ভালো হবে, তাহলে আমি অবশ্যই বলবো অ্যাঙ্করম্যান পজিশনের প্লেয়ার, যেমন ক্যাসিমিরো এবং রদ্রি। এই অ্যাঙ্করম্যান পজিশনের প্লেয়ারগুলো দেখে নেবেন যে তাদের ডিফেন্সিভ স্ট্যাটাসগুলো যেন ভালো হয়, কারণ এই প্লেয়ারগুলো ডিফেন্সিভ স্ট্যাটাসগুলো প্রচুর দরকার হবে। এখন যদি বলেন অ্যাঙ্করম্যান পজিশন কেমন খেলে, তাহলে আমি বলবো যে যদি আপনার কোনো প্লেয়ার ডিফেন্সের থেকে উপরে উঠে যায়, যে ডিলিট, যে আপনার ডিফেন্সের থেকে উঠে অ্যাটাকে চলে গেছে, তখন আপনার এই অ্যাঙ্করম্যান পজিশনের প্লেয়ারটা ডিফেন্সে প্রচুর হেল্প করবে। এখন আছে আমাদের সেকেন্ড ডিএমএফ। এখানে আপনি ইউজ করতে পারেন অর্কেস্ট্রেটর প্লে স্টাইলের প্লেয়ার। এটা ইউজ করলে আপনার অবশ্যই আপনার ডিফেন্সও হেল্প করবে এবং সে অ্যাটাকেও হেল্প করবে, কিংবা আপনি এখানে অ্যাঙ্করম্যান পজিশনের প্লেয়ারও ব্যবহার করতে পারেন। এরপরে যাই পরের দুটি পজিশন প্লেয়ার দেখে হলো। পরের দুটি পজিশন প্লেয়ার হলো দুটোই এএমএফ। এএমএফে আপনি দুই ধরনের প্লে স্টাইল প্লেয়ার ইউজ করলে ভালো হয়। প্রথমত আপনি ইউজ করবেন হোল প্লেয়ার। এই হোল প্লেয়ারের সাথে আপনি যদি কম্বিনেশন করে ইউজ করতে চান, তাহলে আমি বলবো সবচেয়ে সেরা হয় ক্রিয়েটিভ মিডফিল্ডের প্লেয়ার। এই দুটো আপনি এএমএফে বসালে আপনার অ্যাটাকিং লাইনআপ খুবই ভালো থাকবে। এই দুটো প্লে স্টাইলের প্লেয়ারকে খেলালে আপনার অ্যাটাকিং লাইনআপ খুবই ভালো থাকবে এই দুটো প্লে স্টাইলের প্লেয়ারকে খেলালে। এরপরে যাই আমাদের লাস্ট দুটি প্লে স্টাইলের দিকে, অর্থাৎ 2CF। এই সিএফে আপনি অবশ্যই একটি গোল পোস্টার প্লে স্টাইলের প্লেয়ার রাখবেন, আর এর সাথে কম্বিনেশন করে আপনি বক্স ইন দ্য বক্স, টার্গেট ম্যান, ডিপ লাইন ফরওয়ার্ড যে কোনো কিছু খেলাতে পারেন। আর আপনি যদি বলেন যে আমি সাবে কি রাখতে চাই, তাহলে আপনি সাবে রাখতে পারেন অবশ্যই একটি সুপার সাব, এবং আপনি কিছু ভালো ভালো প্লেয়ারকে এখানে অ্যাড করতে পারেন আপনার মনের মতো।
অবশ্যই তার মধ্যে স্ট্রাইকার, ডিএমএফ, সিবি থাকলে ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হবে আর একটি কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ জন্য গুড বাই।